আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ছোট একটা ভিডিও সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো কথায় আছে না, মুখের মধ্যে অন্তরে বিষ, এই কথাটা কেন বলতেছি? আসলে আমি একটা হাঁস ছোট থেকে বড় করছি, অনেকগুলো ডিম দিছে। আমার হাজব্যান্ড আবার এই হাঁসের ডিমগুলো অনেক পছন্দ করতো। আসলে ব্যর্থতা, হাঁসগুলো আমি রাখতে পারি নাই। অনেকে আছে যে মুখে অনেক রকমের মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু অন্তর যে তাদের যে কী, ওই কথা নাই বললাম। আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা হাত মোজা পা মোজা ব্যবহার করেও কিন্তু তাদের কথাবার্তায় চালচলন মনের ভিতরে অনেক ক্ষোভ নিয়ে চলে। আসলে মুখে মধু অন্তরে বিষ, এটাই সমাজের নীতি। আমরা সমাজে বসবাস করি। তো যাই হোক, হাঁসটাকে জবাই করে দিলাম। জবাই করে দিয়ে আমার হাজব্যান্ডকে আজকে সারপ্রাইজ দিব। সে যখন অফিস থেকে আসবে হাঁসের মাংস দিয়ে আজকে ভাত দিব। তো আমি কুটি রান্না করার জন্য ধুয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে ধুবো, ধুয়ে এটা রাস্তে বসাবো। আমি একটা মানে ছোট একটা পাতিলে নিলাম, কড়াই আর কি। ওই কড়াইটাতে আমি সবসময় কড়াইতে রান্না করি। আমার হাজব্যান্ড আমার হাঁস রান্নাটা অনেক পছন্দ করে, গরুর মাংস পছন্দ করে, আর আমার ডিম ভাজিটা ওনার কাছে অসাম। তো আমি সংক্ষেপে সব কিছু করে নিচ্ছি আজকে। আমার আদা, তারপর রসুন, পেঁয়াজ সবগুলোর ব্লান্ডার করে নিলাম। ব্লান্ডার করে নেওয়ার পর আমি একটু একটু করে সবগুলো মশলা হাতে মাখাই চড়াবো। একটু জিরা বাটা, তারপর আপনার জিরা বাটাটা দিলাম। তারপর আমি আপনার আদা রসুনের সাথে জিরা দিলাম, হলুদ দিলাম, হলুদ বাটা, হলুদ একটু যাতে কালারটা সুন্দর হয়ে আসুক, হলুদ বাটাটা দিছি। তারপরে আমি হালকা করে একটু লাল মরিচের গুঁড়ো। উনি আবার বেশি জাল পছন্দ করেন, আবার কম ঝালও পছন্দ করেন না, মানে মিডিয়াম জালটা উনি অনেক পছন্দ করে। তো আমি দিলাম কাঁচামরিচ দিব, সেই জন্য একটু লাল মরিচটা একটু কম দিলাম, যাতে ভালো করে এটা কালারটা আসে। তারপরে লবণের কথা নাই বললাম, এটা তো সব কিছুর রাজা, তরকারির রাজা, যাতে তরকারিতে বেশি করে মজা হয়, স্বাদ বাড়াই কথা। আবার কাঁচামরিচটা দিলাম একটু। লবণটা আমাদের জীবনের মতন, যত তুমি গোছায় নিবা তত বেশি সুন্দর হবে। তারপরে লবণের স্বাদটা তরকারিতে আসে। টমেটো কেটে নিলাম। তারপর আমি এখানে প্রায় 5টা মতন পেঁয়াজ কুচি করে দিলাম, যাতে তরকারিটা একটু ঘনত্ব হয়। তারপরে আমি আবার ধনিয়া গুঁড়ো দিলাম, এলাচি দারচিনি প্রথমে দিতে ভুলে গেছিলাম, আমার আবার ভুলো মন। তারপর ওগুলো রান্নার সময় দিচ্ছি, আপনারা দেখবেন। একটু সয়াবিন তেল দিলাম, সয়াবিন তেল দিয়ে আমি চুলার আগুনটা ওপেন করে দিলাম। এই চুলার আগুন দিয়ে আস্তে আস্তে করে এটা হইতেছে। আমি প্রচুর গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক বৃষ্টির মাঝেও আমি মানে গরম লাগতেছিল। পরে আমি অন্য রুমে গিয়ে বসে কতক্ষণ ফ্যান চালায় বসেছিলাম। এদিক দিয়ে আমার রান্নাটা আস্তে আস্তে হচ্ছে। এই যে রান্নার যখন কষানিতে হলো, রান্নার কালারটা মানে মোবাইলে আমার আবার এত দামি ফোন না রে ভাই, যেহেতু কালারটা সুন্দর আসবে। তো আহামরি খারাপ হয় না, অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমার এই যে আমার রান্নার করা শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থাকবেন।